এই জিনিসটা থাকলে যে কোনো মুসিবতের মধ্যে তুমি নিজেকে রক্ষা করতে পারবে। আমি অনেকবার কবি নজরুলের কথা বলি, সেই কোনো মুহাদ্দিস না, মুফতিও না, আর বাংলা ইংরেজি লেখাপড়াও তেমন নাই, মাত্র 8 পাস নাকি কি লেখাপড়া এতটুকু, কিন্তু তার অন্তর ছিল বুক ভরা নবীর প্রেম। তার জীবনে যা লেখছে সব নবীর প্রেমে লেখছে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কির তোর কণ্ঠের গান, তাই কির তোর কণ্ঠের গান এমন মধুর লাগে উরে, এমন মধুর লাগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। নজরুল বলতেছে দে, এ বুলবুলি তোর গানের কণ্ঠে এত মধু করতে কেরে, নিশ্চয় তুই আগে মুহাম্মাদের নাম জপেছিলি। দেখেন নজরুলের মেমোরিতে আসছে যত রুহানি সাত মজা তৃপ্তি, এগুলো তো নবীর প্রেমের সাথে সম্পৃক্ত। উরি গোলা ফুয়া কত করে একটা শুরু করলি মিদ্দি তোরা ঘরে যাচ্ছে জোরত দে না, টাইম কত ধরে যাবা না না তাহলে জুসুর তাইলে অবু টাইম তো বহুত কি 11টা মানে বুঝো না, শীতকালে 3টে দূর যা, গরম 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 হারে 3টে পাইব না না, অসুবিধা নাই। তুমি তুমি যাই ফরিকম যাই, তোমার অসুবিধা আছে না। আর খড়ো যান ঘরে তখন আমি যে কথাটা বলছিলাম, আল্লাহ বলেন হে মুমিন বান্দা, হে বিশ্বাসীর দল, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা রসুলকে বিশ্বাস করে, এক কথায় মা যা বিহীন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রসুল আর আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন সবগুলোকে মনে প্রাণে বিশ্বাস করা, মেনে নেওয়া, এদেরকে মুমিন বলা হয়। এ বিশ্বাসীর দল, হে মুমিন বান্দা, উদখুলু ফিস সিলমে কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলাম ধর্মের মধ্যে ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্গ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউউম মুবিন, নিশ্চয় সেই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এ হলো আয়াতে কারিমার মোটামুটি তরজমা। তবে আমি একটু বিশ্লেষণে যাব, আপনারাও আমার মুখে মুখে পড়বেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, তার কাছে ঈমান নাই। আগে বললাম যারা কলমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহরই প্রেরিত। হ্যাঁ, একজন বিধর্মী মানুষ মুসলমান হতে চাইলে এই কলমাটা কিন্তু পড়তে হবে। তবে এই কলমা পড়লে যে মুমিন হয়ে যাবে তেমন না। মুমিন হতে হলে মুখে কলমা পড়লে হবে না,
অন্তরের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত থাকতে হবে। আমার রাসূল ডাইরেক্ট বলছেন লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, যার অন্তরে মোহাব্বত নাই তার কাছে ঈমানও নাই। তো হুজুর মোহাব্বত কোন পর্যায়ে? দুনিয়ার মানুষ একে অপরকে ভালোবাসে, মোহাব্বত করে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, মা বাবার ছেলে মেয়েদেরকে মোহাব্বত করে, ছেলে মেয়েরাও মোহাব্বত করে, এক বন্ধু অপর বন্ধুকে মোহাব্বত করে, একজন আত্মীয় অপর আত্মীয়কে ভালোবাসে। এই ধরনের ভালোবাসা বলেন না। আরেকটা হাদিস পড়েন, বিরক্ত হবেন না তো? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বিরক্ত লাগতেছে? ইমানদার নবীর হাদিস পড়তে তো মহব্বত লাগবে, ভালো লাগবে। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, তোমাদের মধ্যে নারী বলো পুরুষ বলো, তোমাদের মধ্যে কেহই ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, পৃথিবীর বুকে যে যাকে যতই ভালোবাসো না কেন, সবার ভালোবাসার চেয়ে আমি নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত বেশি হবে না ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেহই পূর্ণ মুমিন হতে পারবে না। ভালোবাসা মানে ছেলে মেয়েদের ভালোবাসা না, মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, বন্ধু বান্ধব, পৃথিবীর মধ্যে যার যত আপনজন আছে সবার চেয়ে সবচেয়ে যে আল্লাহর নবীকে বেশি ভালোবাসবে সেই হলো মুমিন। কোরআনে আরেকটা আয়াত, এগুলো আপনাদের জন্য একটু কঠিন হবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলেন, নবী মুমিন বান্দাদের কাছে তাদের জানের চেয়ে উত্তম। এক তরজমা হলো নবী মুমিন বান্দাদের কাছে তাদের জানের চেয়ে উত্তম। তার আরেক তরজমা হলো নবী মুমিন বান্দাদের কাছে তাদের জানের চেয়ে নবী আরো বেশি কাছে। বিরক্ত হচ্ছেন আপনারা? আমি কোনের বিল নে, কোনের বিলের মানুষ, পর্দার আড়ালে মা বোন আছেন, আপনারা এখানে বসছেন, হুজুরের ওয়াজ লাগবে না। আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন, আমি কি আদৌ আমার সবচেয়ে আমি নবীকে বেশি ভালোবাসি? ভালোবাসার দাবি করা সহজ, প্রমাণ করা অনেক কঠিন। নবী আমাদের জানের জান, নবী আমাদের প্রাণের প্রাণ। যেদিন আপনি নবীকে আমার জানের জান মনে করতে পারবেন, নবীকে আমার প্রাণের প্রাণ মনে করতে পারবেন, সেদিনে আপনি পাক্কা মুমিন। ওরা ফল গুড়ো গুড়ো করতে লেগে বইয়ের ফন্ডা বলছো না।
এই বহিন হইতেন বাদি সালাতুন ইয়া বিরক্ত লাগ না বা আমাদের ছেলেরা নাত পড়ে না মদিনা আমারি জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে নামত মইটার তো জানাদের বিয়াগে মদিনা আমার জান মদিনা মদিনাতে আছে নামত নবী আমাদের জানের জান নবী আমাদের প্রাণের প্রাণ যেই মুসলমান যেই মুমিন নিজের নবীকে নিজের জানের চেয়েও যেদিন আমরা বেশি ভালোবাসবো সেদিন আপনি পাক্কা মুমিন এখন তো বেগুন খুশি আর বায়াত ছড়ি হলো বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ মুমিন বান্দা থেকে তার দুটো সম্পদ আল্লাহ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিসের বিনিময় জান্নাতের বিনিময়ে টাকা না দিনার না দিরহাম নয় পাউন্ড না ডলার না স্বর্ণ চাঁদি মণিমুক্তা না জান্নাতের বিনিময়ে আসলে আমরা আমাদেরকে চিনি নাই সাহাবায়ে কেরাম কিন্তু আমার নবীকে চিনছে আমরা কিন্তু চিনি নাই আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ মুমিন বান্দা থেকে তাদের দুটো জিনিস আল্লাহ নিজে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে কিসের বিনিময়ে কি কি একটা হলো ঈমানদার মুসলমানের জান আর একটা হলো ঈমানদার মুসলমানের মাল অতএব আমরা যারা মুমিন নিজেকে দাবি করব আমাদের মেমোরিতে রাখতে হবে আমার জানের মালিক আল্লাহ আমার সমস্ত সম্পদের মালিক আল্লাহ বিরক্ত হচ্ছেন আপনারা এগুলো দাবি করা সহজ প্রমাণ করা যদি বলি এই মসজিদের জন্য সামান্য জায়গা লাগতেছে কয়েক ঘন্টা দান করতে পারবেন এক্সাম্পল স্বরূপ হ্যাঁ নুরি সাহেব খাওয়া বলে দিবে না জাগাত যে দাম বাড়া ভাইজি তোরা কুনি বিল হতরো এটার না মাথা দিয়ে এই বেগুন ধর হয়ে গেছে গন্ডা এড়ো গন্ডা গিয়ে না গন্ডা 3 লাখ 4 লাখ হ্যাঁ 5 লাখ ও একদিন মসুদুল্লাহ তোরা জায়গা লাগে 5 ঘন্টা আনিক এক কানি আনিক দান করিবে নি কয় হুজুরের মাথা ঠিক আছে না জায়গার দাম যে বাড়া বাজি এখানে আমাদের একটা সুন্নি মাদ্রাসা আছে সুন্নি মাদ্রাসার জন্য মাদ্রাসা মানে নবীর ঘর আমার নবীর ঘরের জন্য জায়গা লাগতেছে 5 ঘন্টা এক কানি 10 ঘন্টা দিব না এই কেরা মানা হ্যাঁ তো তুমি মুমিন কিরূপ দাবি করতে লাগতে পারবে আমি প্রথমেই বললাম ঈমানদার দাবি করা সহজ প্রমাণ করা কিন্তু কি আচ্ছা তাই তারা তো শুনলেন দি আচ্ছা বউর নামে কি কি নিউজ করা হয়
আমি বাস্তবতার আলোকে কথা বলছি। আমি আমার ওয়াইফের জন্য একটা কত সুন্দর ঘর নির্মাণ করলাম, 1 কোটি 2 কোটি টাকা দিয়ে ঘর নির্মাণ করছেন, এমন এখানে অনেক আছে না? আপনি যদি আপনার স্ত্রীর ভালোবাসায় কোটি কোটি টাকা দিয়ে একটা ঘর বানতে পারলেন, নবীর ভালোবাসা একটা মাদ্রাসা নির্মাণ করতে পারছেন? ইনবাদি ইনানে আরাকেন মুকুরবাস, বাস্তবতা কিন্তু ভিন্ন। আল্লাহর নবীর সাহাবায়ে কিরাম সব সময় জান এবং মাল দুটার সম্পদ নিয়ে প্রস্তুত থাকতেন, কারণ আমরা দুটার সম্পদ আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছে, জান্নাতের বিনিময়ে বিক্রি হয়ে গেছে। আল্লাহ আমাদের কাছে আমানত রাখছেন, যখন মালের প্রয়োজন মাল দিয়ে দিতে হবে, যখন জানের প্রয়োজন হয় জান দিয়ে দিতে হবে। আমার ভাইয়েরা, সাহাবায়ে কিরামের জীবনে পড়লে তাদের জান এবং মাল দুটার সম্পত্তির কোরবানির বিনিময়ে আমরা ইসলাম ধর্ম পেয়েছি। ইসলাম ধর্ম হবে কি এনে ফাইগে মনে করছো না তুই মত কষ্টের বলার আর গায়ত ছড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এ আমার বান্দা, তোমাদের মধ্যে কেহই জান্নাত পাবে না, তোমাদের মধ্যে কেহই সওয়াব পাবে না, জান্নাত পাবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় জিনিস আল্লাহ রাস্তার মধ্যে দান করবা না। এই আয়াতের তাফসীরে ওই বুখারী শরীফ হুজুররা আছে, তারা তো পড়াচ্ছেন, বুখারী শরীফে পাবেন। এই আয়াত যখন নাজিল হলো, একজন মদিনার আনসারী আমার নবীর দরবারে দৌড়ে দৌড়ে চলে আসলেন, নবী গো আমার জান্নাত লাগবে। আল্লাহ তো আয়াত নাজিল করছেন, প্রিয় জিনিস দান না করলে জান্নাত পাবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনার জমিনে আমার একটা প্রিয় জায়গা খেজুরের বাগান, এই বাগানের খেজুরের বাগানের বাৎসরিক ইনকাম দিয়ে ইয়া রাসূলুল্লাহ আমি আমার পরিবার চালাই, এটা আমার অত্যন্ত প্রিয় জায়গা। নবী গো আমি আসছি, আমার প্রিয় জায়গা দিয়ে কি করব, আমার জান্নাত লাগবে, আমি আসছি আমার ওই জায়গাটা আল্লাহ রাস্তায় দান করে দিতে। এই তোমরা কেউ কথা বলবে না? আমার ভাইয়েরা, আমার দয়াল নবী বললেন, সাহাবা তোমার পরিবার নাই, তোমার ছেলে সন্তান নাই? হ্যাঁ আছে ইয়া রাসূলুল্লাহ। আমার দয়াল নবী বলেন, তাদের জন্য কিছু রাখো, বাকিটা তুমি আল্লাহর রাস্তায় কি করে দাও, দান করে দাও। আসলে আমি আপনাদেরকে যে কথাগুলো বোঝাতে চাচ্ছি, রাসূল পাকের মহব্বত নিজের জানের চেয়েও কি করতে হবে, বেশি করতে হবে। আমরা সম্পদ টাকা পয়সা খরচ করব আমার ছেলের জন্য না, স্ত্রীর জন্য না, আমার দুনিয়ার আপনজনের না, আমার সবচেয়ে বড় আপনজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা তো কেন কষ্ট কষ্ট লাইবু বাবি, আমাদের মুরব্বীরা বলতেন যে বিপদে ওই জন্য মাঝে মানুষ এগুলোই না, বন্ধুর পরিচয় কখন। আমি কিছু একটু বিশ্রী শব্দ বলবো, সরি। আপনার আমার পকেটে টাকা আছে, বন্ধুর কোনো অভাব নেই,
বেয়াদবি মাপ। এখানে বাপ চাচার বয়স্ক মুরব্বী আছেন, ওলামা ইকরাম, অনেক সময় কথা বলতে নিজের কাছেও লজ্জা লাগে, তারপর বোঝানোর জন্য বলতে হয়। পকেটের টাকা আছে, বন্ধুর কোনো অভাব নাই, শরীরের মধ্যে যৌবনতা আছে, বান্ধবীর অভাব নাই। আপনি বন্ধু বুঝতে পারবেন কখন? যখন একদিক দিয়ে পকেটের টাকাও চলে গেল, যৌবনতাও চলে গেল, তখন আপনি বুঝতে পারবেন আপনার বন্ধুকে। আহা আমার ভাইয়েরা, বিপদে বন্ধুর পরিচয়। বিপদ বলতে আমাদের সামনে একটা বিপদ আছে, এটার নাম সাকরাতের বিছানা। এখন বুঝবেন না রে বাবা, যখন আমরা সাকরাতের বিছানায় যাব তখন বুঝলে তো কাজে আসবে না। আমাদের ছেলেরা নাচ পড়ে না, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল। বিরক্ত হচ্ছেন বোধ হয়? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল। আমার ভাইরা, আমরা যেদিন সাকরাতের বিছানায় যাব, বাবার পাশে দাদার পাশে বসে বসে সাকরাত যখন শুরু হয়, মানুষ পাশে বসে চামচ নিয়ে এক চামচ পানি বাবার মুখের মধ্যে দেবার চেষ্টা করা হয়। সাকরাত এমন কষ্ট, এক চামচ পানি সে পান করতে পারছে না, এদিকে পড়ে যাচ্ছে। এইভাবে একটা দুটা না, সাত সামুদ্র মোবাইল সাত সমুদ্র 13 নদীর পানি ঢেলে দিলেও এই মুসিবতের সময় পিপাসা যাবে না, পিপাসা বাড়তেই থাকবে। এই বিপদের সময় আপনার বন্ধুকে বউ আর খন ক্ষমতায় বোধে, ফুয়াশা খন ক্ষমতায় বোধে পাইব। তখন আমরা গবেষণা করতে হবে, 7 সমুদ্র 4 নদী পানি ঢেলে দিলেও এই সাকরাতের কষ্ট যাবে না, পানির পিপাসা বাড়তে থাকবে। এখন আপনাকে গবেষণা করে বের করতে হবে এমন কোন পানি আছে। আল্লাহ তো অনেক পানি বানিয়েছে, টিউবওয়েলের পানি, ঝর্ণার পানি, পুকুরের পানি, হতে 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 জমজমের পানি। আল্লাহ অনেক পানি আল্লাহ বানিয়েছেন, কিন্তু এমন কোন পানি আছে, সামান্যটুকু পানি যদি আমার মুখে জুটে যায়, আমার জীবনে আর কোনো দিন পিপাসা লাগবে না। এমন কোন পানি আছে কিনা? আল্লাহর কোরআন পড়লে পাবেন, ইন্না আতাইনাকা আল কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার। হে নবী, নিশ্চয় আমি আপনাকে কৌসর দান করেছি। কৌসরের এক তাফসীর হলো হৌজে কাউসার। একটু খুব ঠান্ডা মাথাতে আমার ওয়াজগুলো শুনবেন। আমার আল্লাহ আমার দেল নবীকে হৌজে কাউসার দান করেছেন। এই হাদিসের অনেক লম্বা আলোচনা। এই আয়াতে আমার নবী বলেন, উম্মত, আল্লাহ যে আমাকে হৌজে কাউসার দিয়েছে এটা কত বড় জানো? মাসিরাতা সফরিন, এক সফরের দূরত্ব। অপর হাদিসে আছে মাসিরাতা শাহরিন, এক মাসের দূরত্ব। একবার জামাত দেন নাই বলেন, উম্মত, আল্লাহ আমাকে যে হৌজে কাউসার দান করেছেন, হৌজে কাউসারের পারে কতগুলো পেয়ালা আছে জানো? আসমানের যত নক্ষত্র।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এবার আমার নবী বলেন, উম্মত, সে হৌজে কৌসারের পানি কেমন জানো? দুধের চেয়ে বেশি সাদা, মধুর চেয়ে বেশি মিষ্টি, বরফের চেয়ে বেশি ঠান্ডা। আমার দয়াল নবী বলেন, উম্মত, ওই হৌজে কৌসারের সামান্যটুকু পানি যার নসিবে দুটে যাবে, লা নাসমা বাদাহা বাদা, আবাদুল আবাদ পর্যন্ত তার কোনোদিন পিপাসাই লাগবে না। এখন আমার প্রশ্ন হলো, আমার ভাইরা, ওই সাকরাতের বিছানায় এই পানি আমাকে কে দান করবে? দুনিয়া আজ জলে উনকি পানা, आज मदद मांगे उनसे, आज ले की पना, आज मदद मांग उनसे, फिर न मानेंगे कयामत में अगर मान गया। सलातुन अलैकुम। পারে একটা গ্লাস ফ্লাস নাই নি, বোতলতুন পানি খাবে না, তোরা বেগে বোতলতুন পানি না খাইবে, গ্লাস হলে পানি খাইবে। খাইও না, ওয়ান টাইম ফাইলি তো হইব। আর মুসলমানও ওয়ান টাইম তো পাইব, আরও কত খাইছে মুসলমান না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নবিয়না বন জঙ্গলা বাক হরিণে চিনিল দয়াল নবীকে, হরে মানব হয়ে চিনিলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা নবিয়ে ওই পানি লাগবে? পানি ঘরে আমেরিকানো নেড়নো রাশিয়ানো দুর্গই কত আমেরিকার ভিতরে দুর্গ নি, আর কত রাশের ভিতরে দুর্গ। তুই ভাবি ভানি ভাবি পাইব, নসিব খারাপ হয়েছিল না তোর। রাজনীতির নাম দিয়ে আমাদের ছেলেরা কেউ ধরতেছে রাশিয়ার পিছনে, কেউ আমেরিকার পিছনে। রাশিয়া আমেরিকা দিয়ে তুই কি করবা? আমাদের উচিত ছিল আমার নবীর পিছনে পিছনে থাকা, ঠিক আছে ভাইরা? আমার এত সময় আছে ভাই, তওবা করেন, মুস্তাফার দরওয়াজা তাই যাবে। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল, আর কৌসারের পানি দিবেন শাহে মদিনা। বিশ্বাস আছে? কৌসারের পানি দিবেন শাহে মদিনা, কৌসারের মালিক যিনি তাহা কি জানো, ভালো যদি যারা না হরতে বলে, ভালো যদি নবী তরানি ওয়ালা, নবী বাঁচানে, প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই, নবী কি জানো ভালো। ও আমার ভাইরা, দুনিয়াকে 3 তালাক দাও, অন্তরের মধ্যে আমার দয়াল নবী কি জায়গা করে নাও।
জানের চেয়ে নবীকে ভালোবাসতে শিখে বাবু আয় নেই খোঁজে নেই খোঁজতে বলে দেরি দিবি গো রাইতে দিবি গো ইমাম উদ্দুনিয়া ফিল হাদিস মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী ওনার একটা হাদিসের কিতাব আল আদাবুল মুফরাদ আল আদাবুল মুফরাদ হাদিস দেখলাম খাদিরাত রিজলু আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওরা জুরের আয় দেখিরিয়া হযরতে ফারুক আজমের বেটা কত বড় ভাগ্যবান ফারুক আজম সাহাবা নিজের ছেলেরাও নবী সাহাবা ফারুক আজমের ছেলে আব্দুল্লাহ ওনার একটা ফা অবশ্যই গিয়েছিল এটাকে কি বলে প্যারালাইসিস বলে অর্ধাঙ্গ হয়ে যাওয়া সব সময় নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ কোন শত্রুকেও যেন এই রোগটা তুমি না দাও আর ফলে মানেন না ভাই যা তাক দুমান ব্যবহার দেব টাকা দিলি কি ওসগরি চললে ভাই আর মানুষের জান্ন তুলিবে এই বড় বেশি খারাপ জিনিস আর তুই একখানা পয়সা মানুষ হইলি গরিবুর যা থাকা বেদ যা খবরদার আজ তুমি সিদ্ধান্ত নেবে যে আচ্ছা আদি সরো না চাইছো করো কলা আচ্ছা এখন তোরা দেখিলে বুঝে এখন কি বিছানার সময় না তুলিবের সময় বিছানা তুলনার সময় তারা বিছানা দিচ্ছে মানুষ নয় ভিতরে তবরুক দেখাইতে তবরুক খাইতে ভিতরে এর দূরাতে আয় লাভ পান কি এখন তবরুক ফাঁকি ভাই এটা ফান্না করতে আইলে তো সরসর আসতো কথা বুঝছো না রবা ফান্নার মজা ভাই পৃথিবীর হনমিককে পাতি নিয়ে গিয়ে আয় হঠাৎ খান বেশি লাম্বো যার গোবা খ্যাং করতাম বলতে আয় দেন ভাই চরি তুই ফরে দেখুন যাবে গো এই তুমি ফরিচ্ছে যেটা ঘন্টা নাইব খবর আছে নি আবার ফজর নামাজ পড়ি আই ফরত তাফসীর জালালাইন পড়াই তোরা তো হরি হরি গুণ দেখতে রিবে শুক্রবার তাইলে তোয়াল্লায় ছুটি আল্লাহ তো ছুটি নেই ফজর নামাজ পড়ি অনলাইন যাইও আই তাফসীর পড়াই দিব হলো ফানা ভরাবো এনে গুঞ্জাই লাপান কি দুনিয়াটা গুমের জায়গা নয় দুনিয়াটা আল্লাহর প্রেমে কান্নাকাটি করার জায়গা ইবাদতের জায়গা আর গুমের জায়গা হলো কবরস্থান এক গুমে কিয়ামতের মাঠ কায়েম হইবে ভাই দুনিয়ায় গুমজানোর জায়গা নয় লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ আল্লাহ এই কথাটা বলতে কয়টা কসম করছেন লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ তারপর বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ নিশ্চয় আমি ইনসান মানব জাতিকে কষ্টের মধ্যে সৃষ্টি করেছি কষ্ট করার জন্য সৃষ্টি করেছি আল্লাহ আর আরামসে ঘুম যাবে বানাই দেন ভাই এটা পরিশ্রম করবে বানাই দেয় কবি নজরুল হক দেয় দুঃখ যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসে আর এখন আরাম প্রিয় মানুষ এরা আরাম করতে ইচ্ছুক না বেড়ামত জায়গা পাইব আরামত জায়গা কবরস্থান হিং হইতেন বলে বাদে ভোট দেখে কথাবার্তা আইব ওরা বেগুন মহব্বত করি বৈষ্ণদের আয়ও কিলে বেড়ে বেড়ে করে হইতে নবীর ভালোবাসা না তা খারাপ ভালোবাসি না আর দেখা দিয়েছে আল্লাহর নবী সাহাবায়ে ইকরাম এটা বুখারী হাদিস আমার নবীর কাছে জানতে চেয়েছেন নবী গো কিয়ামতের কঠিন দিন কিয়ামতের কঠিন দিন বুঝেন আল্লাহ বলেন ওয়া কানা মিকদারুহু
খামসিনা আলফা সানা, কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের সমান। এমন কঠোর দিন, এমন কঠিন দিন ইতিপূর্বে আর আসে না, এরপর আর আসবে না রে বাবা। আল্লামা শরফুদ্দীন বুসিরি আল্লাহর কাছে প্রায় সময় কাঁদতেন, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খাইরিল। ওরা ফল একদম না, ভারত যায় চাইলাম। ইয়া আকরামাল খালকি মালি মান আলুযু বিহি সিওয়াকা ইনদা হুলুলিল হাদিসিল আমামি মাওলায়া সাল্লি দাইমান। या उजूरी भी हरदम गुजर फिर वो चुप हरदम गुजर कौन ओ हलाल से भाई इतने भला सुनने अच्छा जाए हो ते बरमानी की इतना तो आर कोटी ना रोबी अपना क्यों बुझन नहीं इतना रत्ता बुझन তুমি চারা তুমি আর আগারে ভুল হইবে। তুমি চারা তুমি চারা প্রিয় নবী, কে আছে মোর এই সংসারে কঠোর কঠিন বিপদ কালে, কঠোর কঠিন বিপদ কালে আশ্রয় নেব যাহার দ্বারে, তুমি চারা প্রিয় নবী। কঠোর কঠিন দিন মানে কিয়ামতের মাঠে আমি আশ্রয় নেব, ইয়া রাসূলুল্লাহ আপনি ছাড়া আমার কে আছে। বুখারী শরীফের রিওয়ায়াত, আমার নবীর কয়েকজন সাহাবা আমার নবীর কাছে জানতে চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের কঠিন দিনে সমস্ত আম্বিয়া ইকরামের উম্মতগুলো উঠবে, ইয়া রাসূলুল্লাহ আমরা কোথায় গেলে আপনাকে পাবো। এই জিনিসটা থাকলে যে কোনো মুসিবতের মধ্যে তুমি নিজেকে রক্ষা করতে পারবে। আমি অনেকবার কবি নজরুলের কথা বলি, সেই কোনো মুহাদ্দিসও না, মুফতিও না, আর বাংলা ইংরেজি লেখাপড়াও তেমন নাই, মাত্র 8 পাস নাকি কি লেখাপড়া এতটুকু, কিন্তু তার অন্তর ছিল বুক ভরা নবীর প্রেম। তার জীবনে যা লেখছে সব নবীর প্রেমে লেখছে। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই তাই কির তোর কণ্ঠের গান, তাই কির তোর কণ্ঠের গান এমন মধুর লাগে উরে, এমন মধুর লাগে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি। নজরুল বলতেছে দে এ বুলবুলি তোর গানের কণ্ঠে এত মধু করতে কেড়ে, নিজ তুই আগে মোহাম্মদের নাম জপেছিলি। দেখেন নজরুলের মেমোরিতে আসছে যত রুহানি সাত মাজা তৃপ্তি, এগুলো তো নবীর প্রেমের সাথে সম্পৃক্ত। উরি গোলা কত করে একটা শুরু করলি মিদ্দি তোরা হঠাৎ জানে জোরত দে না টাইম কত ধরে যাবা
না না তাহলে জুসুর তাইলে অবু টাইম তো বহুত কি 11টা মানে বুঝো না শীতকালে 3টে গরম 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 হারে 3টে পাইব না না অসুবিধা নাই তুই তুই যাই ফরিকম যাই তোমার অসুবিধা আছে না আর খড় যান ঘরে তখন আরো কত খসছে মানুষ ভাই উরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি। আচ্ছা এগুলো নজরুলের ব্রেনে কোত্থেকে আসলো? এটার নাম নবীর প্রেম। উরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, সেই কদমের খুশবু আজ, সেই কদমের খুশবু আজ তোর আতরে জাগে উরে, তোর আতরে জাগে মোহাম্মদের নাম বুলবুলি তুই, তাই কির তোর কণ্ঠেরি গান, তাই কির তোর কণ্ঠেরি গান এমনে মধুর লাগে উরে, এমনে মধুর মোর নবীকে লুকিয়ে দেখে তার পেশানির জ্যোতি মেকে উড়ি উচ্চম রঙলি কি তুই গভীরনু রাগে উড়ি, গভীরনু রাগে মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি। এই তোরা ফল ভরান না রে, তোরা তো মারাত মেরে মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি। উরে ভুমর, ভুমর দেখবো না তোমার খড়ে তাই দে ফুল বাগানত খানা খড়ে তোমার এটা আছে না ফুল বাগান? কোনির বিলি ফুল বাগান আছে না রোয়া কি হয় তারা বলে কোনির বিলি ফুল বাগান নেই? রাতকারানি, গন্ধরাজ, চামেলি, চাম্পা, শেফালি, বেলি, জুই, ওই আমরা অনেকবার দেখছি ফুলের পাপড়িতে বসে বোমর যখন মধু আহরণ করে তখন বো বো কি বলে, তো নজরুল বলতেছে দে উরে ভুমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওরে উরে ভুমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম, গুনগুনিয়ে সে খুশকি, গুনগুনিয়ে সে খুশকি জানাশিরি গুল বাগে উরে, জানাশিরি গুল বাগে মোহাম্মদের নাম জপেছিলি। তাই কির তোর কণ্ঠেরি গান এমনে মধুর লাগে উরে, এমনে মধুর। আমি আপনাদেরকে, আমি একজন বয়স্ক মানুষ, আমার আগের সে বয়সও নাই, সে সুরও নাই, কিন্তু এক সময় সুর ভালো ছিল, বয়সও ছিল, এখন তো আর সেই সুর নাই। তারপরও আমি পড়াই শুধু একটি কারণ, যাতে মানুষকে ঘুম থেকে জাগানো যায়, মানুষের অন্তরের ভিতর প্রিয় নবীর প্রেমের আগুন জ্বালানো যায়। কারণ এটাই আপনাকে আমাকে যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করতে পারবে।
আর এটা যদি না থাকে আপনারা আমরা যে কোনো মুহূর্তের মধ্যে অ্যাক্সিডেন্ট করব। আরে ভালো ভালো মানুষ অ্যাক্সিডেন্ট করছে। বলতে চেয়েছিলাম